বিকেল 3:30টায় চিরচেনা কালো ব্যাগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এটি সরকারের চলতি মেয়াদে তৃতীয় আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিতের টানা অষ্টম বাজেট। আমি 2016-17 অর্থবছরের প্রস্তাবিত বাজেট 7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরে 3,40,605 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এতে মূল্যস্ফীতি 5.8% সীমাবদ্ধ রাখার দিক নির্দেশনা রয়েছে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে 2,42,752 কোটি টাকা। এডিপির আকার 1,10,700 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায় করা হবে 2,03,152 কোটি টাকা। আগামী অর্থবছর মূসককেই ধরা হচ্ছে আয়ের মূল উৎস, এরপর আয়কর। বাজেটে ব্যক্তি করমুক্ত আয়ের সীমা আগের মতো 2.5 লাখ টাকাই থাকছে। রাজস্ব দিক অনুপাতে বর্তমানে 10.3% হতে একই সময়ে 16.1% উন্নীত করতে হবে। এতে বাজেট ঘাটতির পরিমাণ কিন্তু আমরা কোনো মতেই 5%-এর বেশি হতে দিচ্ছি না, দেব না। বাজেট ঘাটতি থাকছে 97,000 কোটি টাকার বেশি। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে। ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে 39,000 কোটি ও সঞ্চয়পত্র বিক্রি থেকে আসবে 20,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ও অন্যান্য উৎস থেকে আসবে 33,000 কোটি টাকার মতো। এবার সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। শিশু বিকাশ, নারীর ক্ষমতায়ন। ওমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।